প্রিয় শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কি করবেন এবং কি করবেন না, আর এই ব্যাপারে ইসলাম কি বলে এবং বিজ্ঞান কি বলে। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, বাংলাদেশ সহ উপমহাদেশে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নিয়ে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস আছে। তবে আধুনিক বিজ্ঞান বলছে গ্রহণ নিজে গর্ভবতী মহিলার বা শিশুর কোনো শারীরিক ক্ষতি করে না। ক্ষতি হয় কেবল তখনই যখন সূর্যগ্রহণের সময় ভুলভাবে সরাসরি সূর্যের দিকে তাকানো হয় তখন। প্রিয় শ্রোতা, এখন আমি গর্ভবতী মহিলাদের জন্য কিছু ধর্মীয় বা সাংস্কৃতিক নিয়ম এবং বিজ্ঞানসম্মত তথ্য তুলে ধরব। ঠিক আছে, তো 1 নম্বর হলো ধর্মীয় ও সাংস্কৃতিক দিক, মানে বিশ্বাসভিত্তিক সতর্কতা। অনেক পরিবারে গর্ভবতী মহিলাদের বলা হয় গ্রহণের সময় তীক্ষ্ণ কিছু ব্যবহার না করা, যেমন কাঁচি, ছুরি, দা ইত্যাদি। শরীরের উপর দিয়ে কিছু কাটাকুটি না করা, অন্য কাজ না করে বিশ্রাম নেওয়া, কুরআন তেলাওয়াত করা বা দোয়া করা। আসলে এসব মূলত মানসিক শান্তির জন্য পালন করা হয়। বৈজ্ঞানিকভাবে এর কোনো ক্ষতির প্রমাণ নেই। 2. বিজ্ঞানসম্মত সতর্কতা। সূর্যগ্রহণের সময় কখনো খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না, এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। আর গর্ভবতী নারী যদি গ্রহণ দেখতে চান তবে অবশ্যই সার্টিফাইড সোলার ইক্লিপস গ্লাস ব্যবহার করতে হবে। গ্রহণ নিয়ে ভয়ের কিছু নেই, তবে শরীরকে আরাম দেওয়া ও মানসিকভাবে শান্ত থাকা জরুরি। উপসংহার: আসলে ধর্মীয়ভাবে অনেক পরিবার গর্ভবতী মহিলাকে কিছু বাড়তি সতর্কতা নিতে বলে, সেগুলো মানলে ক্ষতি নেই। আর বিজ্ঞানের দিক থেকে গ্রহণ গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না, তবে সূর্যের দিকে না তাকানোই প্রধান সতর্কতা। তো প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অজানাকে জানতে সহায়তা করেছে। তো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।